বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, সমাজসেবা অধিদপ্তর থেকে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই নতুন নিয়োগে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে, টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তর থেকে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই যে পদটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পদের নাম দেওয়া রয়েছে সমাজকর্মী ইউনিয়ন। তো এই পদের গ্রেড হচ্ছে 16তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে সর্বনিম্ন 9,300 টাকা হচ্ছে সর্বোচ্চ 22,490 টাকা। তো এটা কিন্তু সরাসরি স্থায়ী রাজস্ব। অনেকে ভেবে থাকবেন যে এটা সরাসরি স্থায়ী কিনা, এটা কিন্তু স্থায়ী, একদম সরাসরি রাজস্ব খাতভুক্ত। তো এখানে পদ সংখ্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 209টি, অর্থাৎ বিশাল বড় একটি নিয়োগ। তো এই সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এইচএসসি পরীক্ষায় পাশ করে থাকেন বা মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় পাশ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ধরাবাঁধা কোনো পয়েন্ট নেই যে আপনাকে 2.50 বা 2 পয়েন্টে উত্তীর্ণ হতে হবে। আপনি জাস্ট এইচএসসি পাশ করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখেন বলা আছে যে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। সর্বশেষ কলমে দেখতে পাচ্ছেন যে যে সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও জালকাঠি, এই কয়েকটি জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে। বন্ধুরা, এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 12/6/2024 খ্রিস্ট তারিখে 18 থেকে 30 বছর, এবং যারা বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এইখানে আবেদন আপনারা কিভাবে করবেন? তো এখানে আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে, অর্থাৎ গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তো আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 12/6/2024 খ্রিস্ট তারিখ সকাল 10 ঘটিকা হতে, এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 18/7/2024 খ্রিস্ট তারিখ রাত 12টা পর্যন্ত। তো বন্ধুরা, অনলাইনে আবেদন শেষ হয়ে গেলে আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে, এবং এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে হবে। অর্থাৎ আপনার যে টেলিটকের মাধ্যমে কিন্তু আপনার পরীক্ষার ফিটি জমা দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।